আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু এসএসসি ফার্স্ট স্টুডিও। তো আজকে এই ভিডিওতে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেই বিষয়টি হচ্ছে ধনী গরিবের লড়াই এই নাটকের 103 নম্বর পর্বটি নিয়ে। যে এই 103 নম্বর পর্বটি আপনারা কবে, কোথায় এবং কিভাবে দেখতে পারবেন সেই সকল আপডেট নিয়ে এই ভিডিওতে কথা বলবো। তো চলুন ভিডিও শুরু করা যাক। এবং আপনারা দেখছেন এসএসসি ফার্স্ট স্টুডিও। তো এই যে গত যে 102 নম্বর পর্বটি গিয়েছে সেই 102 নম্বর পর্বে আমরা যে ইয়াটি দেখতে পেয়েছিলাম যে আসগরুল্লাহ মরল সে জহিরকে ডেকে নেয় এবং ডেকে নিয়ে সে জহিরকে ইয়ার সাথে মিনার সাথে বিয়ে দেওয়ার জন্য সে করে লোভ দেখায় এবং সেটাতে সে রাজি হয়ে যায়। এবং আসগরুল্লাহ মরল জহিরকে বলে যে সেই তার সাথে তার বিয়ে দিবে, মানে জহিরের সাথে ইয়ার বিয়ে দিবে, মিনার বিয়ে দিবে, কিন্তু তার শর্ত হচ্ছে আগামী 1 মাসের মধ্যে সোহাগ এবং লতিফ বা তারা যা যা প্ল্যান করবে সেই প্ল্যানগুলো এসে যেন সে আসগরুল্লাহ মোড়লকে শোনায় এবং এবং সেটিতে সে রাজি হয়ে যায়। তো সে তখন জহির বলে যে মিনার জন্য আমি মরতেও পারি, কিন্তু এটি তো মরার চেয়েও বড় কঠিন, এটি তো বেইমানি করা। কিন্তু তবুও সে রাজি হয়ে যায়, যেহেতু সে মিনাকে ভালোবাসে এবং মিনা এখানে মিনাকে পাওয়ার কথা হচ্ছে। তবে আমরা যারা এই ধনী গরিবের লড়াই এই নাটকের প্রথম পর্ব থেকে এখন পর্যন্ত দেখে আসছে তারা অবশ্যই জানে যে আসগরুল্লাহ মোড়ল যা করে বা যাকে যা কথা দেয় সে সেটা রাখে না, তার উল্টোটাই করে। তো অবশ্যই আমরা শেষে গিয়ে দেখতে পারবো যে এমনটি হবে। আবার এই দিক থেকে আমরা এটিও দেখতে পাচ্ছি যে সোহাগ এবং ইয়ার সাথে রিমার সাথে যখন জহিরের দেখা হয় তো তখন তারা এটি নিয়ে হালকা একটু সন্দেহ করে এবং এটি নিয়ে আবার সোহাগ রিমা আবার রতনের সাথে কথা বলে। পরে রতন বলে যে ঠিক আছে, আমি এই বিষয়টি নিয়ে খবর নিচ্ছি, তো বা কি হয় সেটা আমি জানাবো। এবং 2 নম্বর পর্বে আমরা এটিও দেখতে পেয়েছিলাম যে বিল্লাল সে ইয়াকে ধরে ফেলে, জহিরকে ধরে ফেলে মিনার সাথে কথা বলার সময় এবং বলে যে তাকে তাকে নিয়ে ইয়ার কাছে যাওয়ার জন্য, আসগরুল্লাহ মোড়লের কাছে যাওয়ার জন্য। তো পরবর্তীতে আমরা আরেকটি জিনিস দেখতে পাই এই পর্বে, মানে দীর্ঘ অনেক পর্ব পর আমরা দেখতে পেয়েছি এই পর্বে যে দুলালকে আবার ফিরিয়ে আনা হয়েছে এবং দুলালকে অন্য একটা ওয়েব সিরিজের কাজের জন্য তাকে এখান থেকে করা হয়েছিল। তার মানে তার কিছু করা হয়েছিল, তো পরবর্তীতে আবার তাকে এখানে ফিরিয়ে আনা হয়েছে। এবং আমরা দেখতে পেয়েছি যে তার চুল কিছুটা বড় বা মানে অন্যরকম একটা গেটআপে সে হাজির হয়েছে বহুদিন পরে। তবে যাই হোক, তাকে দেখে অনেক ভালো লাগলো এবং সে অন্তত ভালো এবং সুন্দর অভিনয় করে, তার অভিনয় দেখতেও ভালো লাগে। তো চলুন এখন কথা বলি যে আগামী 103 নম্বর পর্বটি আপনারা কবে, কোথায় এবং কিভাবে দেখতে পারেন এবং আগামী 103 নম্বর পর্বে আমরা কি কি দেখতে পারবো। তো আগামী 103 নম্বর পর্বটি তেমন একটা হতে যাচ্ছে না, মানে ভালো হতে যাচ্ছে না, আবার খারাপও বলা যায় না, কারণ যেহেতু আগামী 3 নম্বর পর্বে তেমন কিছু থাকবে না। যেটুকু থাকবে আমরা দেখতে পারবো যে দিক থেকে সুরুজের মা এবং সুরুজের বউ, ওদিক থেকে আলালের বউ এবং আলালের মা, তাদের মধ্যে একটু ঝগড়া হবে। এবং আমরা দেখতে পারবো যে জহির সে মানে পুরাতন সেই খবরটি এসে আসগরুল্লাহ মণ্ডলকে দিবে যে সাদিকের জমিতে সোহাগ ঘর করার চেষ্টা করছে, এই ইয়াটি দিবে। এই সংবাদটি ইয়ার কাছে পৌঁছানোর চেষ্টা করবে আসগরুল্লাহ মণ্ডলের কাছে। তো এই বিষয়গুলো আমরা দেখতে পারবো। তেমন কোনো আহামরি যে একটা পর্ব হবে, মানে একটি আকর্ষণীয় কোনো পর্ব হবে তেমন কিছু হবে না আগামী 103 নম্বর পর্বে। তো পরের 104 নম্বর পর্বে বা 5 নম্বর পর্বে আসতে পারে। তো এটাই স্বাভাবিক, কারণ একটা নাটকের প্রত্যেকটা পর্বের মধ্যে ভালো কিছু দেওয়া সম্ভব না। মানে প্রতিটা পর্বই উত্তেজনা থাকবে সেরকম এটা দেওয়া সম্ভব না। তবে আমাদের এটাই মেনে নিতে হবে। তো চলুন এখন কথা বলি যে আগামী 103 নম্বর পর্বটি আপনারা কবে, কোথায় এবং কিভাবে দেখতে পারবেন। তো আগামী 103 নম্বর পর্বটি আপনারা পেয়ে যাবেন আগামীকাল দুপুর 3টায় ঈগল ড্রামা সিরিজ ইউটিউব চ্যানেলে। আমি আবার বলছি, আগামীকাল দুপুর 3টায় ঈগল ড্রামা সিরিজ ইউটিউব চ্যানেলে ধনী গরিবের লড়াই এই নাটকের 103 নম্বর পর্বটি আপনারা পেয়ে যাবেন। তো এই ভিডিওটি এখানে শেষ করতে চলেছি। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন এবং আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে কোনো এক নাটকের আপডেট রিভিউ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।